মিজানুর রহমান আজহারির মাহফিলে কেন এত লোক হয়, আমার মাহফিলে কেন এত লোক হয় না? মিজানুর রহমান আজহারি মাহফিল করলে তার মাহফিল বেশি হবে, ওই আসলে মানে আমাদের মাহফিল কমে যাবে, এই রকম অনুভূতি যদি অন্তরে আসে আমাদের ওয়াজে কোনো কাজে আসবে? এই মিজানুর রহমান আজহারি মাহফিল করতে এসে বক্তাদের মন খারাপ। একটা হাদিস বলছি শুরুতে, যার অন্তরের ভিতরে সরিষার দানা সমতুল্য ঈমান আছে সে জান্নাতে যাবে, যার অন্তরের মধ্যে সরিষার দানা সমতুল্য অহংকার আছে সে জাহান্নামে যাবে। কথা কোন ঠিক কেন? মিজানুর রহমান আজহারির মাহফিলে কেন এত লোক হয়, আমার মাহফিলে কেন এত লোক হয় না? মিজানুর রহমান আজহারি মাহফিল করলে তার মাহফিল বেশি হবে, ওই আসলে মানে আমাদের মাহফিল কমে যাবে, এই রকম অনুভূতি যদি অন্তরে আসে আমাদের ওয়াজে কোনো কাজে আসবে? কথা কন, আরো জোরে বলেন। আমার ভাইয়ারা, মিজানুর রহমান আজহারির মতো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আল্লাহ যেন কোরআনের মাহফিলের বক্তা হিসেবে কবুল করেন। তিনি গতকালকে একটা মাহফিলে এই বক্তব্য দিয়েছেন যে 15,000 দাওয়াত সারা পৃথিবী থেকে আমাকে দাওয়াত দিয়েছে। কয় হাজার? 15,000-এর উপর দাওয়াত আমাকে দাওয়াত করেছেন, কিন্তু এই 15,000-এর দাওয়াতের মধ্যে বাছাই করা মাত্র 90টি দাওয়াত আমি গ্রহণ করেছি। আল্লাহু আকবার বলেন। এটা কার আকর্ষণ? এটা কোরআনের। একটু চিৎকার দিয়ে জোরে কোন ঠিক কেন? সুতরাং মিজানুর রহমান আজহারিকে নিয়ে কোনো অহংকার করা বা কোনো হিংসা করা কোনো মানে নেই। তুমি তোমার লাইনে আগাও, আমি আমার লাইনে আগাই। যার যে প্রতিভা তৈরি করো, নিজের যোগ্যতা তৈরি করো, নিজের যোগ্যতাকে কোনোদিন পিছিয়ে রাখিও না, নিজে পরিশ্রম করো, হাড় ভাঙ্গা পরিশ্রম করো, এগিয়ে যাও বাপ মায়ের দোয়া নিয়ে, উস্তাদের দোয়া নিয়ে, আল্লাহ ওয়ালাদের দোয়া নিয়ে। চিৎকার দিয়ে জোরে বলেন ঠিক কেন? বাংলাদেশ পিছিয়ে থাকার দেশ না। কথা কোন ঠিক না? ডাক দিয়ে বলে, আয়েশা সবার কথা তুলনা দিবা, আমার খাদিজার কথা তুলনা দিবা না। বলে কেন গো নবী? বলে খাদিজার ঋণ আমি বিশ্ব নবী কোনোদিন পরিশোধ করতে পারবো না রে আয়েশা। আমার খাদিজার কোটি কোটি টাকা আমি যেই দিন বিবাহ করে বাসর ঘরে গিয়েছিলাম, খাদিজার সমস্ত সম্পদের চাবিগুলো নবীজির পায়ের নিচে ফেলিয়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ থেকে এই সম্পদ আমার নয়, আজ থেকে আপনার দেখাশোনার জিম্মাদার আমার, আর সমস্ত সম্পদ আপনি দেখাশোনা করবেন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? ওগো নবী, আমি এগুলো আর দেখবো না, আমি আপনাকে দেখবো। আল্লাহর নবী আয়েশা খাদিজার সমস্ত সম্পদগুলোকে ইসলামের রাস্তায় বিলীন করে দিয়েছেন। খাদিজা যেই দিন মারা যাবে, খাদিজা যেই দিন মারা যাবে, নবীর আগে খাদিজা মারা গেছে। এরে মায়ের জাতিরা, ওই স্ত্রী কত বড় ভাগ্যবান, যেই স্ত্রী মারা গেলে তার স্বামী নিজেই কবরে নামে, নিজেই তার জানাজা নামাজ পড়ে, নিজেই তার জন্য চোখের পানি ফেলে, আল্লাহর কাছে প্রতি রাত দোয়া করবেন, আল্লাহ আমি যেন আমার স্ত্রী স্বামীর হাতের মাটি পাই। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? এরে ভাইজান, আমার বন্ধুগণ, আমার দিলটা নরম করে দিবেন। খাদিজা যেই দিন মারা যাবে, ফাতেমার বয়স তখন মাত্র 10। ফাতেমা দৌড় দিয়ে আল্লাহর নবীকে গেলেন খুঁজতে, যে দেখেন একটা জরুরি বৈঠক বসেছেন ইসলামের বিষয় নিয়ে। ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা আমার মা কেমন যেন করতেছে, একটু আসেন। জরুরি মিটিংটা 1 সেকেন্ডও দেরি না করে খাদিজার কথা শোনার পর আল্লাহ রসুল দৌড় দিয়ে আল্লাহর রসুলের খাদিজার কাছে আসলেন। এসে দেখে খাদিজা চেহারাটা লম্বা করে শর্ট করে শুইয়া তিনি উপরের দিকে তাকিয়ে আছে। আল্লাহ নবী যাওয়া মাত্র খাদিজার চোখটা আমার নবীর মুখের দিকে, দিলটা নরম করে দিবেন বাবা। যুবকেরা এখন কাঁদবেন, মা বোনেরা একটু কাঁদবেন। আমার নবী খাদিজার মাথার বালিশটা সরাই দিয়ে মাথাটা উঠাই নিয়ে, আল্লাহর নবীর কত ভালোবাসা দাম্পত্য জীবনের মধ্যে ছিল বাবা। টাকা পয়সা কোনোদিন ভালোবাসা কেনা যায় না বাবা, টাকা পয়সা কোনোদিন সুখ শান্তি কেনা যায় না বাবা, টাকা পয়সা দিয়ে কোনোদিন সুখ কিনতে পারবেন না। ভালোবাসা, সুখ আর শান্তি আল্লাহর পক্ষ থেকে আসে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার? খাদিজার মাথার বালিশটা সরাই দিলেন, আল্লাহর নবী খাদিজার মাথাটা উঠাই নিলেন। নিজের নরম 2টা পায়ের উড়াত, এই যে নরম 2টা উড়াত, খাদিজার মাথাটা আল্লাহর নবীর 2 পায়ের উড়াদের মধ্যে উঠাইয়া দিলেন।
একটু দিলটা নরম করবেন বাবা, এক ফোঁটা চোখের পানি বাহির করবেন আমার নবীর জীবনের ইতিহাস শুনি। চোখের পানি আল্লাহর কাছে বড় দামি। এ মায়েরা, কতটা দিল নাড়া কথাটা বলছি। আল্লাহ নবী খাদিজার মাথাটা দুই পায়ের উড়াদের মধ্যে নিয়ে নিলেন। খাদিজার মাথার মধ্যে হাত বুলিয়ে দিয়ে আদর করতেছেন আমার নবী। ফাতেমা পায়ের কাছে, আমার নবী মাথার কাছে। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। খাদিজা আমার নবীর চেহারার দিকে কান্দে, আর চোখের পানি বেয়ে বেয়ে খাদিজার গাল ভিজে যাচ্ছে, বুক ভিজে যাচ্ছে। আমার নবী নিজের হাতে খাদিজার চোখের পানি মুছে দেয় আর বলে, খাদিজা তুমি কেন কান্দো? খাদিজা জবাব দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিন আপনার ঘর সংসার করলাম, আপনার মুখটা দেখে আমার তৃপ্তি মেটে নাই গো নবী। হয়তো আমি আর বেশি দিন থাকবো না, বেশিক্ষণ থাকবো না, আমার যাওয়ার পালা সবাই হয়ে গেছে। আমার নাকের মধ্যে ঘেরান আসতেছে আমার আল্লাহর জান্নাতের। খাদিজার চোখের পানি মুছে দেয়। আল্লাহর নবী খাদিজার দিকে তাকাই নিজেও কান্দে। খাদিজাকে ডাক দে বলে, খাদিজা রে, তুমি আমার বিপদের বন্ধু। এই মক্কার ভিতরে আমারে কেউ আপন নয়। নিজের চাচাগুলো, নিজের ভাতিজাগুলো, নিজের ভাইগুলো পর্যন্ত আমার বিরোধিতা করে। একমাত্র আমার বন্ধু বলো, স্ত্রী বলো, আমার সাহাবী বলো, সব দিক থেকে আমি তোমাকে কাছে পেয়েছি রে খাদিজা। আমি যখন এই জাবালে নূর থেকে ওহী পায়ে নিয়ে আসছি, সর্বপ্রথম আপনি কালেমাটা আমার কাছে আপনি পড়েছেন। আবার নবীর কাছে কালেমা সর্বপ্রথম পড়েছেন আবু বকর সিদ্দিকের আগে হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আন। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে এক নাম্বার উম্মত হিসেবে বাছাই করবেন হযরতে খাদিজা। খাদিজা চোখের পানি ছেড়ে কান্দে আর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারাটা দেখে আমার মনটা ভরলো না, তৃপ্তি হলো না। আল্লাহর নবী খাদিজার চোখের পানি মুছে দেয়ার বলে, খাদিজা রে, তুমি আমার কাছে কিছু চাও, আমি তোমাকে কিছু ঋণ যেন পরিশোধ করতে পারি। খাদিজা চোখের পানি ছেড়ে দেয় আর কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই জীবনে কোনোদিন আপনার কাছে সোনা গয়না চাই নাই, খাট পালং চাই নাই, বিছনা বালিশ চাই নাই, বাড়ি গাড়ি চাই নাই, অট্টালিকা চাই নাই। মৃত্যুর আগে আপনার কাছে আমি মাত্র তিনটা জিনিস চাইবো গো নবী, আপনি একটু দয়া করে দেন। আল্লাহর নবী বলে, খাদিজা কি জিনিস বলো? আল্লাহর নবীর বিবি খাদিজা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, মানুষ মারা গেলে সবার জন্য একটা কাপড়ের কাপড় সবাই নতুন খরিদ করে। কয় হ্যাঁ। কয় আমারও জন্য হবে? কয় হ্যাঁ। খাদিজা ডাক দিয়ে বলে, না না, আমি খাদিজা মারা গেলে নতুন কাপড়ের দরকার নাই। আপনার পরনের দুইটা চাদর, এই দুইটা চাদর দিয়ে আমারে বিদায় দিবেন, আপনার পরনের চাদরটাই আমারে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা দিলাম। বলে, আল্লাহর নবী, মানুষ মারা গেলে সব থেকে নিজের লোকগুলোই কবরের নামে লাশ রাখে। বলে, হ্যাঁ। কয়, এই দুনিয়ায় আপনি ছাড়া আর আমার আপন বলতে কেউ নাই। আমি খাদিজা যদি মারা যাই, আমার কবরে আপনি নামবেন, আমাকে কবরে রেখে যখন উঠবেন সবাই মাটি দিয়ে চলে যাবে, কেউ যাবে কিন্তু আপনি যাবেন না গো নবী। আপনি আমার কবরের পাশে বসে থাকবেন। মুনকার নাকির এসে যখন প্রশ্ন করবে, মান রব্বুকা ওয়া মান দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, আমার তিন প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আপনি কবর থেকে যাবেন না। একটু চিৎকার দিয়ে জোরে বলা যায় না আল্লাহু আকবার। জোরে বলা যায় না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, জোরে হাত তুলে বলেন আল্লাহু আকবার। এ খাদিজা, তোমাকে আল্লাহ জীবিত থাকা অবস্থায় সালাম দিয়েছে, আর মেরাজের রজনীতে আমি আল্লাহর নবী নিজেই তোমার জান্নাতের রুমটা দেখে আসছি। তুমি ভয় পাইও না, ঠিক আছে, আমি তোমার তিনটা ওয়াদা পূরণ করব। খাদিজা মারা গেলেন, আল্লাহ রসুলের পরনের চাদর দিয়ে তাকে বিদায় সম্পন্ন করলেন। খাদিজাকে কবরের মধ্যে রাখলেন। খাদিজাকে মাটি দেওয়ার পর সবাই চলে গেছে, আল্লাহ নবী খাদিজাকে জেলে যায় নাই। খাদিজার কবরের মাটি বুকের মধ্যে লাগাইয়া আকাশের দিকে তাকে আল্লাহর কাছে কান্দে আর বলে, আল্লাহ, বাবা হারাইছি, মা হারাইছি, আমার সন্তানকে হারাইছি। আল্লাহ, এত বেদনা পাই নাই যত বেদনা পেয়েছি আমার খাদিজাকে হারানোর পর। আবার বাবা আব্দুল্লাহ মারা গেছে, আমি আমার বাবা
আব্দুল্লাহকে এই চোখ দিয়ে দেখি নাই। আমার বয়স যখন 8 বছর তখন আমার বাবার কবর জিয়ারত করতে গিয়ে মাকে হারাইছি। মাকে হারানোর পর বেদনা পেয়েছি, তত এতটা পাই নাই। আমার ছেলে দুইটো ছিল জিন্দেগিতে মারা গেছে, তবু আমার ছেলে দুইটার হারানোর মধ্যে এত বেদনা পাই নাই। আল্লাহ, আমার খাদিজা মারা যাওয়ার পর যেন আমার বুকটা যেন ভেঙ্গে চুরে খান খান হয়ে গেল। আমাকে কেমনে করে আমি ঘরে যাব গো আল্লাহ? আমি আমার খাদিজা, আমার পাহারাদার, আমার বন্ধু, আমার সহধর্মিনী, আমি আজকে কেমন করে ঘরে যাই? আমার এই খাদিজা বলছে সে যেন কবরে না যায়, আমাকে যাইতে নিষেধ করছে। আল্লাহ, আমার খাদিজার কবরের অবস্থা কি হবে একটু আমারে জানাও। আল্লাহ জিবরাইলের মাধ্যমে সালাম দিয়ে নবীরে জানিয়ে দিল, ওগো নবী, আর কাঁদবেন না, চোখের পানি মুছে আপনি ঘরে যান। আপনার খাদিজার চিন্তা আপনার নাই। পৃথিবীর সব মানুষ মারা গেলে কবরের মধ্যে সওয়াল হবে, এমপি, মন্ত্রী, পুলিশ, বুজুর্গ, মুফতি, মুহাদ্দিস সবারই হবে, আপনার খাদিজারও হবে। খাদিজার প্রশ্ন হবে, তবে খাদিজাকে জবাব দেওয়া লাগবে না। খাদিজার প্রশ্নের জবাব আমি আল্লাহ নিজেই নিয়ে নিলাম। একটু হাত তুলে জোরে বলা যায় না আল্লাহু আকবার? জোরে বলা যায় না আল্লাহু আকবার? আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব, আপনার খাদিজার জবাব কেউ দেওয়া লাগবে না, আমি আল্লাহ দেব। বলে কেন? আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। রাসূলের বিধান মানিবে যখন, আল্লাহ হবে তোমাদের আপন। এ জগতে সারুকি লৌহ কলম সবে হবে তোমাদের আপন। একটু চিৎকার দিয়ে হাত তুলে আল্লাহু আকবার বলেন, জোরে বলেন আল্লাহু আকবার। এ মায়ের জাতিরা, তোমাদের পায়ে ধরি মা। আমাদের পুরুষদের পায়ের নিচে খুঁজলে পায়ের জুতা স্যান্ডেল ছাড়া পাওয়া যাবে না। আর আল্লাহ রাসূল আপনাদের ব্যাপারে বলেছেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল জান্নাতু তাহতা আকদামিনাল উম্মাহাত, নারীর পদতলে, মায়ের পদতলে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। চার মাযহাবের অন্যতম একজন ইমাম, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, মারহাবা কর। প্রতিদিন তিনি মাদ্রাসায় ক্লাস শেষ করে মায়ের ঘরে যায়। মা, আগে মা। হ্যাঁ ভাই, আগে মা যদি বেঁচে থাকে মায়ের কাছে যাবেন, স্ত্রীর কাছে নয়, সন্তানের কাছে নয়। মা আগে মায়ের ঘরে যাবে, মাকে সালাম দিয়ে তারপর স্ত্রীর কাছে যাবেন। আগে মা। আল্লাহু আকবার। আল্লাহর এই বান্দা ইমাম শাফিঈ প্রতিদিন তার বৃদ্ধা মায়ের ঘরে যাইতেন। হাদিস, বৃদ্ধা মায়ের কাছে যাইয়া বসে, মায়ের পায়ের কাছে যায় বসে, নিজের শরীরের রুমাল দিয়ে মায়ের পায়ের তালুতে ধুলোগুলো এইভাবে মোছে, মুছিয়া ধুলোবালুগুলো কপালে লাগায়। আর যাওয়ার সময় ইমাম শাফিঈ মায়ের পায়ের তালুতে চুমু দেয়। ইমাম শাফিঈর মা ডাক দিয়ে বলে, বাবা, তুমি প্রতিদিন আমার পায়ের তালুতে চুমু দাও, কি মজা পাও, কি স্বাদ পাও? ইমাম শাফিঈ বলে, কই চুমা দিলাম মা? এখনো না চুমা দিলি? ইমাম শাফিঈ চোখের পানি বলে বলে, মা, আমি তো তোমার পায়ের তালুতে চুমু দেই না, আমি প্রতিদিন আমার আল্লাহর জান্নাতের দরজায় চুমা দিই। আমার জান্নাতটা তো তোমার পায়ের নিচে, আমি এই জন্য তোমার পায়ের তালুতে চুমু দেই মা। আল্লাহু আকবার কর। এই যুবকেরা, তোদের পা গুলো আগাই দাও। আমি তোদের পা ধরে অনুরোধ করব, জীবনে যদি বড় হতে চাও, এই যে উপজেলা চেয়ারম্যান, এই যে আমার ভাই, প্রশ্ন করো, আল্লাহ যাকেই বড় করছে কোন না কোন মা বাবার দোয়া আছে। আল্লাহু আকবার বলেন। মায়ের বদদোয়া যদি কেউ নাও, আল্লাহর কসম কোন জায়গায় বড় হইতে পারবে না, কোন জায়গায় দাঁড়াইতে পারবা না। মা বাবার দোয়া যারা পাবা, দুনিয়াতে তাদের জন্য 8টা পুরস্কার আমার আল্লাহ রাখছে। আমিন জোরে ওখান। আল্লাহ বলছেন, আমি 8টা পুরস্কার দেব বাবা মার দোয়া যারা পাবে। মাঝখানে 6টার কথা বলবো না, 2টার কথা বলি। সর্বপ্রথম যে দোয়ার বরকত, জীবনে একবার হলেও মক্কা মদিনার মেহমান বানাবে।
মক্কা মদিনায় কারা কারা যাইতে চান একটু হাত তুলে আল্লাহু আকবার বলে দেখান। এইভাবে হাতটা নাড়া দিয়ে আল্লাহু আকবার করেন। 2 নম্বর 3 নম্বর 4 নম্বর না একেবারে 8 নম্বর পুরস্কার, মাঝখানে 6টা আছে। সর্বশেষ পুরস্কার হচ্ছে যারা বাবা মার দোয়া পাবে তারা মৃত্যুর সময় আল্লাহ তার জবান থেকে কালেমা নসিব করে। যারা বাবা মার বদদোয়া পাবে তারা কোনোদিন তার জবান থেকে কালেমা বাহির হবে না। বাবা মার বদদোয়া পাইলে কোনোদিন সে মক্কা মদিনা যাইতে পারবে না, হজের ফ্লাইট ঢিলা হয়ে যাবে। আমাকে তো আল্লাহ তাআলা জীবনে বহুত দেখে অল্প বয়সে হাজি ক্যাম্পে দেখি এক হাজি কান্দে, ঢাকায় বাড়ি, যাত্রা বাড়ি। 10 দিন ফ্লাইটের ডেট ঢিলা হয়ে গেছে। 10 দিনের পরে হজের দিন লাস্ট ফ্লাইটে তার টিকিট। একসাথে বিমানবন্দরে গেলাম, আমরা লাস্টের দিনেই ছিলাম, কিন্তু কেমনে কেমনে করে পাসপোর্টের কি যেন ভিসায় তার সমস্যা বেঁধে গেল, ওনাকে পুলিশ ব্যারিকেড দিয়ে ধরে নিয়ে গেল। কাঁদতেছে সাংবাদিকদের সামনে, কয় 10 দিন থেকে পড়ে আছি, হজে গেলাম না। আমি কেমনে কেমনে করে তার সামনে যা বললাম, ভাই কেন কান্দেন? কয় কেন? কয় আপনার আসল জায়গায় কোনো সমস্যা হয়েছে ভাই। আমি এটা আলেম মানুষ হিসেবে বলি, আপনার মা বাবা বেঁচে আছে? কয় বাবা নাই, মা আছে। মায়ের সাথে খারাপ আচরণ করছেন? কথা বলে না। আমি বললাম হজে যাওয়ার দরকার নাই, আগে মাটাকে ঠিক করেন, এর পরের বছর হজে যাবেন। মা যদি দোয়া না করে, এই বানটা যদি খুলে না দেয়, তাহলে আপনি কোনোদিন হজে যাবেন না। আর এর মধ্যে যদি মৃত্যু হয়ে যায়, আবার বড় জায়গায় জাহান্নামে যাবেন। এই জন্য আপনি হজে না গিয়ে আগে মাটাকে ঠিক করে নেন, আল্লাহর কসম তাড়াতাড়ি হজে যেতে পারবেন। একটু চিৎকার দিয়ে জোরে কোন আল্লাহু আকবার। এই লোকটা আমাকে বুকে জড়াই নিয়ে বলে, ঠিকই বলছেন হযরত, আমি আমার এই হাত দিয়ে আমি আমার বউয়ের বুদ্ধিতে আমার মায়ের গালে থাপ্পড় বসাইছি। আমি হজে আসার সময় সবাইকে খাওয়াইছি, সবার সাথে দেখা করছি, আমার মায়ের সাথে আমি দেখা করে নাই। আমি বললাম কপাল পোড়া, তুই বাইতুল্লাহ গেলে আরো গজবে পড়তিস, তাড়াতাড়ি যা তোর মায়ের কাছে যা, পা ধরে মাপ নে, তোর মা দোয়া করলে আগামী বছর হজে যাবি। চিৎকার দিয়ে জোরে বলো ঠিক না? এই যুবক, যুবক তোরা এখন কাঁদবি রে, তোরা এখন চোখের চোখে দিবি। আমি একটু কথা সাজিয়ে নিয়ে আসছি, একটু মারহাবা কর। সর্বোচ্চ 2-3 মিনিট সময় লাগবে কথাটা বলার। কারা কারা